ভূত, তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছি তো কি হয়েছে মিছরি? না না, তোমার এখানে আসাটা একদম উচিত হয়নি। তুমি তুমি জানো না, তোমার দিদিরা আজকের থেকে আমাদের দুজনের উপর নজর রাখবে। যদি একবার দেখে তুমি এখানে। আমি জানি মিছরি, আমি জেনে বুঝে এখানে এসেছি। কেন জানো? তোমার কাছে ক্ষমা চাইতে। কিসের ক্ষমা ভূত? দিদিরা তোমার সাথে যে ব্যবহারটা করলো সেই জন্য আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। শুধু তাই নয়, আমি তো ছিলাম ওখানে, কিন্তু আমি তোমার হয়ে কথা বলতে পারিনি। তোমার পাশে দাঁড়িয়ে তোমার হয়ে একটাও কথা বলতে পারিনি মিছরি। আই এম রিয়েলি সরি। না না ভূত, তুমি কখনো তোমার দিদিদের সাথে সম্পর্ক খারাপ করবে না, সব সময় ভালো সম্পর্ক রাখবে। এটা আমার একার লড়াই, আমাকে একাই লড়তে দাও ভূত। দেখো, তোমার দিদিদের ইচ্ছের বিরুদ্ধে আমি বাড়িতে রয়েছি। এমনিতেই ওরা আমার উপর খুব রেগে আছে, আর তারপর যদি জানতে পারে যে তুমি আমার সঙ্গে আছো তাহলে। আমি জানি মিছরি, কিন্তু তোমার সাথে এত বড় একটা অন্যায় আমি কি করে হতে দিতে পারি? দিদিরা তো সত্যিটা পুরোপুরি জানে না। যদি আমি ওদেরকে বুঝিয়ে বলি তাহলে। না না ভূত, একদম না, একদম তুমি এই কাজটা করতে যেও না। দেখো ভূত, এটা আমার বিশ্বাস যে একদিন না একদিন ওরা আমাকে খুশি খুশি ঠিক মেনে নেবে। আমি আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি ভূত। কিন্তু মিছরি, তুমি আমার এত কাছে থেকেও এত দূরে দূরে থাকবে, সবার অপমান চুপ করে সহ্য করবে, সেটা আমি কি করে মেনে নিই বলো? ভূত, তুমি কেন ছেলে মানুষই করছো বলো তো? কেন বুঝতে পারছো না তুমি? बेसब्र ये बेवकूफ बड़ा चाहता है कितना तुझे, खुद मगर नहीं जान सका। इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ, कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह। इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ, कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह। क्या हुआ सिर तेरे साथ रह कर न जाने की होश मुझे ना रहा। लफ्ज मेरे थे जुबां पे आके रुके, पर हो ना सके वो बयां। धड़कन तेरा ही नाम जले, आंखें भी पैगाम ये दे, तेरी नजर का ही ये असर है मुझ पे जो हुआ। इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ, कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह।
লাবু, এই লাবু, এই লাবু, কি হয়েছে বলবি? না কিছু হয়নি। আসলে শোন না, এই লাবু, জানিস তো আমার না কিছুতেই ঘুম আসছে না রে। তাই ভাবছিলাম তুই যদি না ঘুমিয়ে থাকিস তাহলে। এই মাঝরাত্রিরে কি শুরু করেছিস বলতো? কি হয়েছে রে ইনু? না আসলে শেষদি আমার না একটা কথা ভেবে কিছুতেই ঘুম আসছে না রে। এই কি কথা? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি কি, এই শেষদি ওই যে মিছরি, ওই মেয়েটার তো অসাধ্য বলে কিছু নেই। তাই তাই কি? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের ভূতটা তো একেবারে ক্যাবলা। হ্যাঁ, ওই মিছরি ওকে তো এক হাতে বেচবে আর এক হাতে কিনবে, তাই না? তুই যে কি বলতে চাইছিস ইনু, আমি তো একটা কথাও বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবি? হ্যাঁ বলছি, শেষদি আমরা তো ওই মিছরিটাকে বলেছিলাম যে বসার ঘরে থাকতে, তাই আমি একবার দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আছে কিনা দেখে আসবো। চল, আমিও তোর সঙ্গে যাবো। এই শেষদি, আমিও যাই। হ্যাঁ, চুপ করে এখানে ঘুমিয়ে পড়ো। ঘুমা। এবার এবার ছাড়ো। না, আমি তোমাকে ছাড়বো না। এইভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। তো পাগলামি করো না, ছাড়ো এবার। কি হলো মিছরি? না ভূত, তুমি আমাকে ভুল বুঝো না, কিন্তু দেখো যদি কেউ একটা দেখে নেয় তাহলে। এখন রাত, সবাই ঘুমোচ্ছে, এখানে কেউ আসবে না। যদি কেউ সন্দেহ করে তাহলে তুমি তুমি প্লিজ আমার কথা শোনো ভূত, তুমি এখান থেকে চলে যাও। আমার কথা শোনো প্লিজ। না, আমি যাব না। আচ্ছা শোন শেষদি, আমি কি বলছিলাম যে বর্তিমা যেন কিচ্ছু জানতে না পারে। মানে তুই যদি মিছরিকে ওই ঘরে দেখতেও না পাস, তুই যদি চেঁচামেচি না করিস, বুঝতে পেরেছিস তো? বর্তিমা যদি জানতে পারে না যে ওদের দুজনকে আমরা একসাথে শুতে দিইনি, তাহলে আমাদের তুলোধনা করে ছাড়বে। তোকে একটা কথা বলবো, যদি আমি ওদের দুজনকে এক ঘরে দেখি না ইনু, তাহলে কিন্তু আমি কাউকে রেয়াত করবো না। মেয়েটাকে সোজা ঘাড় ধরে এ বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ধর ভূত বাধা দিল, তখন কি করবি? ভূত যদি বলে যে আমিও মিছরিকে নিয়ে বেরিয়ে যাব, তখন? গেলে যাবে, গেলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। শোন, মেয়েটা অধিকারের কথা বলছিল না, অধিকার যদি ফলাতে হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে ফলাবে। আমাদের বাড়িতে আমি এই সমস্ত বেয়াদবি বরদাস্ত করবো না। আচ্ছা ঠিক আছে, এখন চল তো, আয় আয় আয়।
দেখেছিস দেখেছিস ইনু, দেখেছিস ঠিক যা সন্দেহ করেছিলাম তাই। দেখলি শেষদি, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, ঠিক এই ভয়। ঠিক ভূতর ঘরে গিয়ে ঢুকেছি, ওখানেই গেছে। সত্যি এত বড় নির্লজ্জ বেহায় আমি কোনোদিন আগে দেখিনি। আজ ওর একদিন কি আমার একদিন। এই চল তো, চল ভূতর ঘরে চল, চল তো। আজকের মজা আমি দেখাচ্ছি। বেশি পাকা না, বহুত পাকা, বহুত পাকা। আমি এরকম পাকা আমি জীবনে দেখি। ভূতো, ভূতো দরজা খোল। এসে বল না। এই ভূতো, ভূতো শুনতে পাচ্ছিস না? দরজা খোল। ভূতো, ভূতো ভালো হবে না কিন্তু। দরজা খোল, আমি বলে দিচ্ছি। দরজা খোল। এই ভূতো, ভূতো ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। দরজা খোল এক্ষুনি। কি হয়েছে? মাঝরাতে এভাবে ডাকছিস কেন? কোথায় রে? তুই ওদিকে দেখ। এই পেয়েছিস? না তো, কোথাও পাচ্ছি না। কেন রে? খাটের তলাটা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? ওই মেয়েটা কোথায়? কি? এই কে বুঝতে পারছিস না? তোর বউটা, তোর এই বজ্জাত বউটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, আরে আমি কেন লুকিয়ে রাখবো? আমি তো এখানে এসে ঘুমিয়ে পড়লাম। তাহলে সে গেল কোথায়? কোথায় গেল মানে? বসার ঘরে নেই? আশ্চর্য, নেই বলেই তো তোর কাছে খুঁজতে এলাম। আরে বাবা, ও আমার ঘরে কেন আসবে? এই আস্তে কথা বল, বর্দিমা শুনতে পেলে কি হবে জানিস? আমি কি বলছি শেষদীপ, তাহলে মেয়েটা যাবে কোথায় বলতে এই রাত বিরেতে? আমার মনে হয় পুরো বাড়িটা না একবার খুঁজে দেখা দরকার। কে জানে বাবা সেই মেয়ে কোথায় গেছে, তলে তলে কারোর সঙ্গে যোগাযোগ রাখছে কিনা তাও তো হতে পারে। চল একেবারে হাতে নাতে ধরা দরকার। শেষদীপ, তুই আর আমি মিলে না ছাদটা ভালো করে দেখে নি, তারপরে অন্যান্য জায়গাগুলো খুঁজে নেব। আর ভূতো, ভূতো তুই বসার ঘরটা দেখে নে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। তাই কর। আয় আয় শেষদি, আয়, দেরি করিস না। কোথায় যে গেল মেয়েটা? আমায় তুমি ক্ষমা করো ভূত। তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানি তুমি খুব দুঃখ পেয়েছো, খুব অভিমান হয়েছে, কিন্তু কিন্তু দিদিরা যদি ঠিক সময় চলে আসতো তাহলে তাহলে তোমার উপর খুব রাগ করতো। তোমার উপর যা বিশ্বাস আছে সব নষ্ট হয়ে যেত। তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যেত ভূত। কিন্তু কিন্তু সেটা তো আমি চাইনি ভূত। ফুলদীপ, শেষদীপ, দেখতে পেলি ওকে? না রে ভূতো, আমরা তো ছাদে দেখতে পেলাম না। তুই বসার ঘরে দেখলি? না না, বসার ঘরে তো মিছরি নেই। সে কি রে, তাহলে মাঝরাতে মেয়েটা যাবে কোথায়? তুই তুই এই দিকটা দেখ ভালো করে, ইনু ওদিকে চল। হ্যাঁ দেখ ভূতো। কোথায় চলে গেল মিছরি? আমার উপর রাগ করে কোথাও চলে গেল না তো? না বুঝে ওর মনে কি কোনো দুঃখ দিয়ে ফেললাম আমি? আমার আমার এখন নিজের ওপরই রাগ হচ্ছে। এই যে মিছরি, তোমাকে বলছি। হ্যাঁ তোমাকে বলছি, মাঝরাতে এখানে এসে বসে আছো কেন শুনি? হ্যাঁ, আর এদিকে আমরা তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। না আসলে শেষদি, আমার না কিছুতেই ঘুম আসছিল না, তাই আমি এখানে এসে বসেছিলাম। চুপ করো। মাঝরাতে ঘুম আসছে না বলে বাইরে এসে বসে থাকে নাকি কেউ? হ্যাঁ, আশ্চর্য রে বাবা। কেন
কেন? এলে কি হয়? না, মাঝরাতে সারা বাড়িতে ঘুরে বেড়ানোর নিয়ম এ বাড়িতে নেই। এ বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, মাথায় থাকবে। এরপর থেকে আমি আর কোনোদিনও রাতে এভাবে বেরোবো না। হ্যাঁ, এখন জানলে তো, যাও যাও, কি শুয়ে পড়ো, যাও। কি হলো ভূতো, দাঁড়িয়ে আছিস কেন? তুই আগে ঘরে যা, ঘরে গিয়ে দরজা দে, তারপরও যাবে। কি হলো, তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও যাও যাও, ঘরে যাও, বসার ঘরে গিয়ে সোফায় চুপ করে শুয়ে পড়ো। আর শোনো, কোনোদিন যেন আর ওই সোফার মধ্যে বালিশ চাপা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে না, বুঝতে পেরেছো? আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে নিও। যাও যাও। চল চল সুইচ, এবার আমরাও শুয়ে পড়ছি। হ্যাঁ বাবা, দিদির জ্বালাতে না ঘুমটাই চোখে, এখন আর ঘুমটা এলে। দেখি দেখি, দেখ মেজদি, ইস কি অবস্থা না। ইনু, এন। এই তো এসে গেছিস। ভূতরা নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে না রে। তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। একটা কাজ কর তো মা, যা ভূতকে গিয়ে চাটা দিয়ে আয়। না না, ওকে যেতে টেতে হবে না, আমাকে দাও, আমি দিয়ে আসছি, ও তোমাকে হেল্প করুক। না না বিনি, তুই বস, আমি দিয়ে আসছি। আরে তোরা তো বুঝতেই পারছিস না ব্যাপারটা। তোরা আর মিষ্টি কি এক হলি? ভূত কি এখন আগের মতো ব্যাচেলার আছে রে? এখন ঘুম থেকে উঠে বউয়ের হাতে গরম গরম চা পেতে কার না ভালো লাগে বল? না বর্ধিমা, ভূত এখানেই চা খাবে। সবাই যদি ঘুম থেকে উঠে এসে এখানে চা খেতে পারে, তাহলে ভূত কেন পারবে না? ভূত এখানেই চা খাবে। প্রতিমা, চা দাও, আজ সকাল সকাল বেরোতে হবে। কি রে ভূত, মিষ্টি তো দেখছি একেবারে ম্যাজিক দেখিয়ে ছাড়লো। হ্যাঁ, এতদিন তো দিদিদের হাজার ডাকাডাকি সত্ত্বেও বেডটি ছাড়া তোমার ঘুম ভাঙতো না। এখন বউয়ের কাছে বেশ শায়েস্তা হয়েছো না তুমি? মিষ্টি খুব কড়া শাসনে রেখেছে বল তোকে? না না বর্দিমা, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওই আগে আগে বেরোতে হবে তো তাই। আর আজ কি দিন? আজ তো কালী পুজো, ভুলে গেলে? গুবলু যদি দেখে পাশের বাড়ির লোকজনরা বাজি ফাটাচ্ছে, তাহলে কেউ চুপ করে থাকবে? আর একবার যদি কান্নাকাটি শুরু করে, তাহলে তোরা সামলাতে পারবি তো? তার মানে তুই এখন বাজি কিনতে বেরোবি, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে করলে একদম ভুলে গেছি। আমার ঠিক মনে ছিল। এই তো ভূত বেরিয়ে যাওয়ার পরই আমি প্রত্যেকবার যেরকম কালী বাড়িতে পুজো দিতে যাই, সেরকম পুজো দিতে যাব। ও হ্যাঁ, একটা কথা, আজ কিন্তু সন্ধ্যের পর কেউ তোমরা বাড়ির বাইরে থাকবে না। হ্যাঁ, আমি তোমাদের জয়ন্তদাকেও বলে দিয়েছি সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসতে। আজ সন্ধ্যেবেলা সবাই একসাথে প্রদীপ জ্বালাবো, আর তারপর গুগলুর সাথে আমরা একটু বাজিও ফাটাবো। কি বল? একটু বেশি করে বাজি আনবি তো ভাই? হ্যাঁ হ্যাঁ বর্দিমা। নে, তোরা সবাই চা খেয়ে নে। হ্যাঁ, আমি আসছি। এই সর্বনাশ, বর্দিমা বলছে বাইরে বেরোবে।